বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল স্বাগত জানাই। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আজকে আমাদের পিকনিক অর্থাৎ বনভোজন। তো সকল বন্ধু মিলে আমরা চলে এসেছি গ্রামের বনে অর্থাৎ নদীর ধারে। খুব সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, পুরো জঙ্গল আর সাইডে নদী। তো আজকে আমরা এখানে বনভোজন অর্থাৎ পিকনিক করব। সকাল থেকে চলছে আয়োজন রান্না বান্নার। অনেকেই আছে যারা রাঁধুনি, অনেকে পরিশ্রম করে যাচ্ছে এই বনভোজন এর জন্য। তো সমস্ত পিকনিকটি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো। ভিডিওটি দেখতে থাকো আজকের ব্লগটি। আজকের দিনটা একটু আলাদা। বন্ধুদের সাথে সবাই মিলে চলে এসেছি গ্রামের এক ছোট্ট শান্ত বনে। সকালে শুরুটা ছিল দারুণ, হাসি গল্প আড্ডা করতে করতে গ্রামের যে সুন্দর জায়গায়। চারিদিকে সবুজ পাখির ডাক আর একদম শান্ত পরিবেশ। শহরের কোলাহল যেন অনেক দূরে। ছোট্ট একটা বন, কিন্তু মনের শান্তির জন্য এটাই যথেষ্ট। আর তার পাশে নদীর ধার বয়ে চলেছে এক শান্ত নদী। এমন পরিবেশে এলে মনটা নিজের থেকেই ভালো হয়ে যায়। আর শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি। কেউ সবজি কাটছে, কেউ মশলা গোছাচ্ছে, আবার কেউ আগুন জ্বালাচ্ছে। সবাই মিলে কাজ করছি আর সেই ফাঁকেই চলছে মজা আর হাসি। এখান থেকে বেরিয়ে একটু জঙ্গল দিয়ে ঘুরতে এলাম। এই চারিপাশে গাছপালা, এই প্রকৃতির এক মনোরম পরিবেশে আমরা এলাম। তো এখানে অনেক কুল গাছ আছে, অর্থাৎ কুল বন অনেক। তো আমরা কুল খাবো এখানে। চলো দেখতে থাকো। আমাদের জঙ্গলে ঢুকতে হবে। পেয়ে গেছি আমি। খুব সুন্দর কুল, শান্তি কুল তুলছে। আমরা কুল তুলবো। এখানে কুল বনে কুল অনেক মিষ্টি। অনেক দেরিতে এলাম, আমাদের আগে অনেকেই কুল তুলে চলে গেছে। তবু মিষ্টি কুল। তো আরও ওই বন দিকে যাবো, আর ভালো ভালো কুল পাবো। গ্রামে থাকা এটাই সুবিধা, ডাইরেক্ট গাছ থেকে পাই। খুব সুন্দর টেস্ট করে। অনেক দূরে, গ্রাম থেকে অনেক দূরে জঙ্গলে আমরা আছি এখন। এখানে আমরা এসেছি বনভোজন করতে, কারণ বনভোজন বনেই হয়। তাই আমরা একবারে গভীর বনে চলে এসেছি। বনের মাঝে আছে খুব সুন্দর একটা মন্দির। তো আমরা এখন যাচ্ছি, গভীর জঙ্গল চলে এসেছি। জঙ্গলে ঢুকে এবার যাবো ওদের কাছে, কারণ অনেক সময় আমরা এসেছি। চারিপাশে শুধু গাছ আর গাছ, দেখতেই পাচ্ছ। চারিপাশে সবুজ আর সবুজ, আর সেই গাছের ফাঁকে বেরিয়ে আসছে সূর্যের কিরণ, যা পরিবেশকে আরও সুন্দর করে তোলে। তো ফিরে এসে দেখি রান্না একেবারে প্রস্তুত, আর সবাই মিলে মেতে উঠেছে পিকনিকের এই আমেজে। এতক্ষণ অপেক্ষার পর অবশ্যই শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। খোলা আকাশের নিচে নদীর ধারে বন্ধুদের সাথে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে, ভাত তরকারি, বন্ধুরা মিলে বানানো স্পেশাল আইটেম। রান্নার স্বাদটা যেন আরও বেড়ে গেছে এই পরিবেশে। সবাই একসাথে পাতে নিয়ে বসেছি, কেউ মজা করছে, কেউ খাবারের প্রশংসা করছে। খাওয়া শেষ হলে শুরু হয় আরেকটা মজার পর্ব, থালা ধোয়ার পালা। কেউ থালা ডোবাচ্ছে, কেউ আবার পাশ থেকে শুধু নির্দেশ দিচ্ছে। মজা করতে করতেই থালা ধোয়া চলছে। কাজটা কাজ মনে হচ্ছে না, বরং এটাও পিকনিকের একটা সুন্দর অংশ হয়ে উঠেছে। এই ছোট্ট ছোট্ট কাজ একসাথে করা মুহূর্তগুলোই বন্ধুত্বকে আরও শক্ত করে তোলে। খাওয়া দাওয়া, থালা ধোয়া, সব কিছুতেই আছে একসাথে থাকার আনন্দ। সব মিলিয়ে আজকের দিনটা খাবারের স্বাদ আর বন্ধুত্বে ভালোবাসে ভরে থাকবে অনেক দিন মনে।